ওখানে যারা কাজ করতে গেছেন তাদের পরিবার এখানে চিন্তায়, আর নেপাল থেকে এখানে এসে যারা কাজ করছেন তারা পরিবারের জন্য চিন্তায়। নেপালে বিদ্রোহের আগুন, আছড়ে পড়েছে জনরোষ। লুটপাট, ভাঙচুর, আগুন, গুলি, মৃত্যু, কিছুই বাদ যায়নি। ভারতে থাকা নেপালের নাগরিকরা এখন উদ্বেগে দিন কাটাচ্ছেন। যেমন দিবেশ মারাসেনি বীরভূমের সিউড়িতে থাকেন, নার্সিংহোমের ডাক্তার, বাড়ি নেপালের গুলমিতে। সেখানে তার মা বাবা থাকেন, তাঁদের নিয়ে উদ্বেগে দিবেশ। সোমবার থেকে ফোনে কথা বলতে পারেননি, তাতে চিন্তা আরো বাড়ে। শেষমেশ বুধবার মা বাবার সঙ্গে ফোনে কথা বলেন দিবেশ। কথা হলো তো খুব মানে দয়নীয় স্থিতি। আমি তো জানতাম না, শুনে একটু অবাক লাগলো, এত কিছু হয়ে গেছে নেপালে। কাঠমান্ডুতে একদম চরম লেভেলে আন্দোলন চলছে। আর এমনি গ্রামের দিকে এটা স্কোপ যায়নি, বা আমার গ্রামের দিকে বাবা মা যেখানে আছে মোটামুটি ঠিক, এখন ঠিকঠাক আছে। ওইদিকে স্কোপটা যায়নি, প্রকোপটা পড়েনি। বীরভূমেরই বোলপুর, এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন নেপালের প্রায় 25 জন নাগরিক। নাইট গার্ডের কাজ করেন। সকলেই তাদের পরিবার নিয়ে চিন্তায়। আমরা এখানে অনেক চিন্তায় আছি। আমরা পরিবার ঘরে অনেক দিন দিয়ে কথা বলতে পারি নাই। 4 তারিখ দিয়ে কথা বলতে পারি নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব বন্ধ ছিল, সেই জন্য কথা বলতে পারি না। ঘরে অনেক অসুবিধা হয়েছিল, কী হয়েছে না হয়েছে কিছু শোনা হয় নাই। সেই জন্য অনেক অসুবিধা চিন্তা করেছি। কলকাতার মিন্টো পার্কে থাকেন গুঞ্জা শ্রেষ্ঠা, বেসরকারি স্কুলে পড়ান, পরিবার থাকে নেপালে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও চিন্তা কাটছে না। मेरा फैमिली काठमांडू में ही रहते हैं, वो लोग के साथ में मेरा संपर्क होते रह रहा है। आज से थोड़ा आर्मी ने वहाँ पूरा कब्जा कर लिया है, आर्मी शासन हुआ है, तो अभी शांत है काठमांडू में, उतना वो झमेला नहीं है। নেপাল থেকে বাংলায় পেটের জন্য কেউ মোমো বিক্রি করেন, কেউ করেন চাকরি। সকলে এখন উদ্বেগে। थोड़ा थोड़ा सा टेंशन होगा ही, क्योंकि मैसेंजर पे बात हुआ कुछ दिन, अभी वहाँ उतना समस्या नहीं है। लेकिन मेन है काठमांडू, और मेरा बॉर्डर साइड है, जो जनकपुर साइड तो मेरा घर है, वहाँ पे उतना टेंशन नहीं है। तो वहाँ भी कुछ मैंने नगर पालिका कुछ तोड़फोड़ किया है, सुना है हमने वहाँ भी, लेकिन कुछ नुकसान नहीं हुआ उसमें। আমার বোন থাকে কাঠমান্ডুতে, 2-3 দিন হয়ে গেল কন্টিনিউ ফোন, ওর টোটাল নেট ফেট সব অফ আছে, তাই জন্য ওনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। লাস্ট কথা হয়েছে 7-8 দিন আগে। খুবই খারাপ, এখানকার পরিস্থিতি খুবই খারাপ, মেনলি কাঠমান্ডু বহুতই খারাপ আছে। তো ওনার সাথে আমাদের কোনো কন্ট্যাক্টই হচ্ছে না, এখন অনেক চিন্তা হচ্ছে। নেপালের জনকপুরের বাসিন্দা বদ্রী বিক্রম থাপা হাওড়ায় থাকেন, বেসরকারি স্কুলে পড়ান। সোমবার থেকে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলতে পারেননি। শেষমেশ বুধবার কথা হয়েছে, কিন্তু উদ্বেগ কমছে না। খবরের আপডেট পেতে সারাক্ষণ চোখ মোবাইল ফোনে। অনেক কিছু ঘটনা হয়েছে, কিন্তু এই ঘটনাটা মানে মানে একবারে মর্মান্তিক ঘটনা, ভাবা যায় না এই ঘটনা নেপালে। আমরা কিন্তু খুবই দুঃখিত। সেনাপতি আশা করছি যে দেশকে তো রক্ষা করো, ওনাদের রক্ষা করে এবারে আরো ওনাদের উপরে দায়িত্ব পড়েছে। নিউজ 18 বাংলা।